আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন? আপনার চলে আসলাম আপনার মধ্যে একটু তিনটে উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে মজার একটি কেক। প্রথমে তিনটি বিস্কুট নেবেন, নিয়ে তিনটি বিস্কুট নিয়ে নেবেন। তিনটি বিস্কুট নেওয়া হয়ে গেলে সেখান থেকে বিস্কুটের থেকে ক্রিমটা আলাদা করে নিতে হবে। ক্রিমটা আলাদা করে নিলে আমরা তার দিয়ে একটা ডেকোরেশন তৈরি করবো। সবগুলো বিস্কুট আমাদের নেওয়া হয়ে গেছে। নেওয়া হয়ে গেলে বিস্কুটগুলো ক্রিমটা আলাদা করে নেওয়ার পর বিস্কুটগুলো গুঁড়ো করে নিতে হবে। আপনাদের ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারে করে নিতে হবে, আমার ব্লেন্ডার নেই তাই আমি হাত দিয়ে করে নিচ্ছি। আপনারা এভাবে করে নেবেন। দেখেন আমার বিস্কুটটা গুঁড়ো হয়ে গেছে। সেখান থেকে আমি অল্প কিছুখানি বিস্কুট ফাঁকে আলাদা করে নেব। আলাদা করে নেওয়ার পরে আমি ফাঁকি দুধ দিয়ে দেবো, এর মধ্যে মিক্স করে দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর সেখানে আমি আগে থেকে জাল করা দুধ দিয়ে আমি একটু করে দিয়ে মেশাবো, কারণ সব একত্রিত দিলে মেশানো সম্ভব না, চাকা দানা থাকবে, তাই আমি অল্প করে দিয়ে দিতেছি বিস্কুটের ফাঁকের মধ্যে। তারপর আস্তে আস্তে পুরোটা দিয়ে তা মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমরা প্রায় 10-15 মিনিট তা মিক্স করে নিতে হবে, কারণ মিক্স করে না নিলে বিস্কুটের দানা ভাবটা থেকে যাবে। তাই আমরা আস্তে আস্তে পুরো মিক্সটা করে নেব। 15 মিনিট বা 10 মিনিট করে নেব। মিক্স করা হয়ে গেলে ডোটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আস্তে আস্তে আর 5 মিনিট দেবেন। 5 মিনিট দেওয়ার পরে বসা দিলে মিক্সটা ভালো হবে। মিক্স করার পর এরকম একটা মেয়া চলে আসবে আর কি। মিক্স করার পর বিস্কুটটা মিক্স করার পর একটা বাটিতে একটু তেল দিয়ে একটা কাগজের উপরে মিক্সিটা দিয়ে দিবেন। মিক্সিটা দেওয়ার পরে আমাদের আগে থেকে একটি প্যান গরম করা হইতেছে। গরম করা হলে সেখানে আমরা কেকটা বসিয়ে দেব। কেকটা বসানো হয়ে গেলে কিছুক্ষণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দেওয়ার পর 15 মিনিট পরে আসবো। এখানে আমরা যে ফাঁকিটা রাখছি সেই ফাঁকিটা দিয়ে একটা ডো তৈরি করবো কেক ডেকোরেশনের জন্য। আপনি ডেকোরেশন করার জন্য ডোটা প্রায় রেডি করবো এবং অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করবো। ডোটা প্রথমে নরম থাকবে, কিছুক্ষণ রেখে দেওয়ার পর ডোটা শক্ত হয়ে যাওয়ার পর আমরা তা দিয়ে ডেকোরেট করবো এখান থেকে। তারপর 15 মিনিট চলে যাব আমরা কেকটা দেখতে। কেকটা প্রায় আমার মতো ভালো হয়েছে। কেকটা ডেকোরেশনের জন্য আমরা কেকটা নিয়ে আসবো। কেকটা ডেকোরেটের জন্য আমরা যে ক্রিমটা রেখেছিলাম ক্রিমটা দিয়ে কেকটা ডেকোরেট করবো। দেখতে পাচ্ছেন কেকটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। কেকটা সুন্দর হয়েছে। কেকটা ডেকোরেটের জন্য আমরা দেবো আর বিস্কুটের যে ফাঁকিটা রাখছি এই ফাঁকিটা অল্প করে দিয়ে দেবো। তারপর 2টি বিস্কুট রেখেছিলাম, 2টি বিস্কুটও আমরা সুন্দর করে একটু করে দিয়ে দেবো ডেকোরেটের জন্য। দেখতে সুন্দর দেখা যাবে, তাই আমরা বিস্কুটগুলো ফাঁকিটা দিয়ে দিচ্ছি। তারপর বিস্কুটে দিয়ে দেবো একটু করে ভেঙে এদিক ওদিক করে অল্প দিয়ে দেবো। বিস্কুটটা দেওয়া হয়ে গেলে আমরা যে ডোটা তৈরি করেছিলাম বিস্কুটের ফাঁকি দিয়ে সেই ডোটা দিয়ে একটি ফুল বানিয়ে নেব। আমি একটি করে 2টি ফুল বানিয়েছি, আপনাদের যত ইচ্ছে ততটা বানাতে পারবেন। ডোটা তৈরি হয়ে গেলে দিয়ে দেবেন একটা ফুল। আমি একটা করে 2টি ফুল দিয়েছি, তার বেশি দিইনি। আপনাদের ইচ্ছা আপনার যে কয়টা দিতে পারেন। কেকটা ডেকোরেটর সুন্দর হবে, আমরা ডেকোরেশন করে নেব। দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে। আমি আরেকটা ফুল তৈরি করে নেব কেক ডেকোরেশনের জন্য। ডেকোরেটর হয়ে গেলে আমরা আরেকটা ফুল বসিয়ে দেব। আমার ডেকোরেটর দেখতে পাচ্ছেন পুরো শেষ, যে সুন্দর হয়েছে মাশাআল্লাহ। পুরোটা দেখেন আমার প্রায় শেষ। পুরো কেকটা দেখেন মাশাআল্লাহ, ডেকোরেশন বড় সুন্দর হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমি ফার্স্ট ট্রাই করলাম, তাই আমি খেয়ে দেখতেছি কেমন হয়েছে। মাশাআল্লাহ খেতে মজা হয়েছে, আপনারা ট্রাই করুন।